কি ঠাকুমা তাই তো নাম ছাড়া কলি জীবন আমাদের আর কোনো গতি নাই কি নাম এই হরি নাম হরি নামেরই লাগি আমরাই ভাবে এসেছি কি নাম গো মায়েরা সবাই মিলে একবার সবাই মিলে সবাইকে বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাধে কি গো মায়েরা সবাইকে বলতে হবে সবাই মিলে দুটো বাহু সবাই মিলে ঠান্ডা পড়েছে তো সবাইকে সবাইকে কি ওই চাদর চাদর হাত ধরে দিলে ঠান্ডা না এখানে তেমন ঠান্ডা নেই আস্তে আস্তে এখানে একটু গরম রয়েছে তো উপরে উপরে ছাদের উপরে প্যানেল করা রয়েছে সবাইকে বলতে হবে সবাই সবাই দেখে দুটো বাহু তুলে সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 আস্তে আস্তে জয় রাধে মায়েরা সবাই জায়গায় বলুন আমার সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জোরে জোরে সবাই মিলে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রদ্ধেয় ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আজ আমার পাড়ার বিষয়বস্তু হরিদাসের হরিবাসর এই হরিবাসর নির্মাণ করিতে গেলে কি কি প্রয়োজন আজ আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব জয় রাধে আস্তে আস্তে কি গো মায়েরা এদিকে 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 হ্যাঁ পঞ্চপ্রদীপ আছে তো আমি এই পালার বিষয়বস্তু এই কষাকষি পঞ্চপ্রদীপ কোথা থেকে জন্ম হয়েছে আপনাদের সম্মুখে পরিবেশন করব।
এই সুবোধ রাজার ছেলের নাম হলেন হরিদাস। এই সুবোধ রাজা কেমন রাজা ছিলেন? হ্যাঁ, কেমন রাজা ছিলেন বাবা? সুবোধনা সুবোধনা মেতে রাজা অবন্তীর সুবদনা মেতে রাজা অবনতির পতি সুবোধনা মেতে অবন্তীর পতি সুবদনা মিটে রাজা অবন্তীর পতি সুশীলা হয় তারও ভার যায় অতি গণবতী আর সুশীল হয় তাহার ভর অতি গুণবতী আমা মহারাজ সুবোধের ভার থেকে সুশীলা তার গুণ কেমন গো? তাহার গুণে নাই তুলনা ওই না তাহার গুণে নাই তুলনা ওই না তাহার গুণে নাই তুলনা তাহার গুণে নাই তুলনা সে যে পতি পরায়ণা তাহার গুণে নাই তুলনা সে যে পতি পরায়ণা তাহার গুণের নাই তুলনা সে যে পতি পরায়ণা তাহার গুণের নাই তুলনা সে যে পতির পরায়ণা তাহার গুণের নাই তুলনা সে যে পতি পরায়ণা তাহার গুণের নাই তুলনা সে যে পতি পরায়ণা তাহার গুণের নাই তুলনা তাহার গুণে নাই তুলনা ওমা মহারাজ সুবোধ ছিলেন রাজা। মহারাজ সুবোধের কোনো অভাব ছিল না। কি গো মায়েরা আসতে? জয় রাধে জয় রাধে। মায়েরা ও ঠাকুমা কথা বলবেন না, কথা বলবেন না। জয় রাধে। মহারাজ সুবোধের কোনো অভাব ছিল না। রাজার কোনো অভাব থাকে নাকি? দাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি হরি বল বল। হরি বল হরি বল রাজার কোনো অভাব নেই, কিন্তু মহারাজ সুবোধের একটি অভাব আছে। কি গো মায়েরা, অভাবটি কি গো? রাজার আমার অভাব কি? কিসের অভাব জানো? মহারাজ সুবোধের কোন সন্তানের ছিল না। মহারাজ সুবোধে যখন একা থাকে, নারায়ণের কাছে আকুল প্রাণে কাঁদে আর বলে, ওগো নারায়ণ, ওগো দয়াল,
আমি তোমার জন্য কি অপরাধ করেছি প্রভু? আমি তোমার জন্য কি পাপ করেছি? তাই তুমি আমার এই পুত্র রত্ন হতে বঞ্চিত করলে। ওগো দয়াময়, কৃপা করে আমাদের একটি সন্তান দাও। ওমা, প্রতিদিনের ন্যায় মহারাজ সুবোধ এবং সুশীলা আকুল প্রাণে ভগবানের কাছে কাঁদে। একদিন মহারাজ সুবোধ এমনি ভাবে দাঁড়িয়ে ভগবানের কাছে কাঁদছিলেন। ঠিক সেই সময় সুশীলা পশ্চাতে স্বামীকে ডাকছে, স্বামী আমার স্বামী গো, স্বামী গো, স্বামী গো, স্বামী গো, স্বামী কি হয়েছে সুশীলা? তুমি আমাকে অমন করে রাখছো কেন? কি হয়েছে তোমার? জানো স্বামী, আমি কিসের জন্য ডাকছি জানো? নানা স্বামী, আর আমরা ওই ভগবানের সেবা করব না, ভগবানকে ডাকবো না। ভক্তমণ্ডলী, ভক্তবতী মায়েরা, আমাদের ওখানেও এইরকম একটা হয়েছে। একজন অনেক সেবা পূজা করেছিলেন ভগবানের একটি সন্তানের আশা। সন্তান এসেছিল, কিন্তু সন্তানটার জন্ম হলো না, গর্ভে মারা গেল। সেই অভিমানে তারা স্বামী স্ত্রী দুজনে আর ভগবানের সেবা পূজা করে না। অনেক দুঃখে, অনেক ব্যথা আমাকে বলছিলেন, এত ভগবানকে দেখেছি, এত ঠাকুরকে ডাকলাম, এত সেবা পূজা করলাম, তবুও ভগবান আমাদের কাছ থেকে আমাদের সন্তানকে কেড়ে নিল। একটা গান আছে না মা, একটি সন্তানের দায় কত কত মা যে প্রাণ হারায়। মা গো, এই একটি সন্তানের জন্য কত যে মারা যায়, কত মায়ের আশা আমার একটি সন্তান। আমি তাদের বললাম, এখন হয়নি তো কি হয়েছে, একদিন না একদিন হবে। ভগবানের সেবা পূজা কর, দেখি একদিন না একদিন তোমাদের ঠিক হবে। অভিমানে তারা ভগবানের সেবা পূজা দেয় না। তাই সুশীলা স্বামীকে ডেকে বলছে, স্বামী, নানা স্বামী, আর আমরা ভগবানকে ডাকবো না, চলো আজ আমরা এই রাজৈশ্বর্য ত্যাগ করে, আজ আমরা রাজৈশ্বর্য ত্যাগ করে বনমাঝে চলে যাব। আজ আমরা বনমাঝে গিয়ে হরঘর রাস্তায় এদিন যেদিন ওই হরঘরে কৃপা পাবো, সেই দিন আমরা এই রাজ্যে ফিরে আসবো। আরে তা না হলে আমাদের প্রাণ ওই গঙ্গার জলে বিসর্জন করে দেব। জানো স্বামী, আমাকে সবাই আমায় দেখতে কি বলে জানো স্বামী? আমাদের বাড়ি দাসদাসীরা পর্যন্ত আমার মুখ দর্শন করিতে চায় না। যে মায়ের সন্তান হয়নি সেই মা ভালো করে বুঝতে পারবে। যাদের সন্তান নেই তাদের কত জ্বালা সেই মা ভালো করে বুঝতে পারবে। তাদের কত জ্বালা, আশেপাশে চারিদিকে সবাই সব লোকই বলবে ও নিঃসন্তান, ওকে কোনো শুভ কাজে ডাকবো না, ওর মুখ দেখলে আমাদের সুকর্ম নষ্ট হয়ে যাবে। কি গো মা, বলে না? তাই সুশীলা স্বামীকে ডেকে বলছে, স্বামী, আমাদের বাড়ির দাসদাসীরা পর্যন্ত, আমি তো রানী, আমাদের বাড়ির দাসদাসীরা পর্যন্ত আমার মুখ দর্শন করিতে চায় না।
বদনে ফিরিয়ে নিয়ে চলে যা। আরে জানো স্বামী, এই প্রতিবেশীরা, আমাদের এই প্রতিবেশীরা আমায় দেখে কি বলে জানো স্বামী? তারা বলে ওই পুত্রহীনার মুখ দর্শন করলে, ওই পুত্রহীনার মুখ দর্শন করলে সুকর্ম নষ্ট হয়। চলো না স্বামী, আজ আমরা এই রাজ্যের সহ্য ত্যাগ করে আজ আমরা বনমাঝি কি হরগৌরী রাস্তায়, যেদিন আমরা হরগৌরীর কৃপা পাবো সেই দিন এই রাজ্যে ফিরে আসবো। আরে যদি নাই হরগৌরীর কৃপা পাই, আমাদের প্রাণ ওই যমুনার জলে বিসর্জন দেব। স্বামী গো, ও স্বামী, স্বামী গো, বলো না, বলো 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 না, স্বামী, 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 স্বামী গো। মহারাজ সুবোধ বললেন, সুশীলা, না না সুশীলা, আর আমরা এখানে থাকবো না। চলো সুশীলা, আমাদের রাজ ওই স্বচ্ছ ত্যাগ করে আজ আমরা বনমাঝে গিয়ে হরগৌরীর আশ্রয় নিই। ও মা, গভীর রাতে কি করলেন গো রাজা ও রানী? রাজ ওই স্বচ্ছ ত্যাগ করে বনমাঝে উপস্থিত হয়েছে। বনমাঝে গিয়ে হরগৌরীর আশ্রয় নিলে কেমন ভাবে উঠত পদে হেষ্ট মনে মাগো, পা দুটি উপর দিকে করে আর মাথাটি নিচের দিকে করে উঠত পদে হেষ্ট মনে হরগৌরীর আরাধনা করিতে লাগলেন। দিন যায়, মাস যায়, বৎসর কেটে যায়, উঠত পদে হেষ্ট মনে হরগৌরীর আরাধনা করছে। শিবায় শান্তায় নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হর হর বম বম, হর হর, 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 ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হরি ওম নমঃ শিবায় জগ শ্রী হৃদয় গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। তুমি জানো হে শ্রী, তুমি জাগো জাগো তুমি জাগো তুমি জাগো 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 ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এমনি ভাবে সুবোধ সুশীলা উত্তপদে হেষ্টমণ্ডলে হরকবি আরাধনা করছে। দিন যায়, মাস যায়, বৎসর কেটে যায়, উত্তপদে হেষ্টমণ্ডলে হরকবি আরাধনা করিতে লাগলেন। ও মা, সুবোধ সুশীলা উত্তপদে হেষ্টমণ্ডলে হরকবির আরাধনা করছে। সেই সুবোধ সুশীলার কণ্ঠস্বরে গিয়ে পৌঁছালেন কোথায়? না কৈলাস। কৈলাসের আসন চলে উঠলেন। যখন সেই কৈলাসে গিয়ে লেগেছে সুবোধ সুশীলার কণ্ঠস্বর, কৈলাসের আসন চলে উঠেছে। মা দুর্গা বলছে, প্রভু প্রভু আমাদের আসন এমন করে টলে গেল কেন? প্রভু আমাদের আসন এমন করে টলে গেল কেন? ভোলানাথ বললেন, দুর্গা জানো আমাদের আসনে কেন টলে গেছে জানো? অবন্তীর রাজা ও রানী সুবোধ সুশীলা তারা কাতর কণ্ঠে আমাদেরকে ডাকছে। কেন প্রভু? ওরা কাতর কণ্ঠে ডাকছে কেন গো? জানো দুর্গা, ওদের কোনো সন্তান হয়নি। প্রভু গো, ওদের সন্তান হলো না কেন? ওদের সন্তান হয়নি কেন জানো? ওরা পূর্ব জন্মে ওরা কোনো ফল দান করেনি, তাই ওদের কোনো সন্তান হয়নি। এগো মায়েরা, ফল দিলে কি হয় জানো? বুঝতে পারছেন তো? ফল দিলে ফল পাওয়া যায়। ফল কেন দান করে বুঝতে পারছেন মায়েরা?